কে উত্তম কাজ করে আসে, কে ভালো কাজ করে, এর জন্যই না আমাদেরকে সময় দেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে দেওয়া হয়েছে খুব অল্প সময়, আর এই সময়টাকে আমাদেরকে বলা হয়েছে আমরা যেন এই সময়টাকে ভালো কাজে লাগাই। কিন্তু রেজাল্ট উল্টা, আমরা বরং খারাপ কাজে বেশি সময় ব্যয় করতেছি, আমাদের সময়টাই কাটে খারাপ কাজে। কিন্তু মানুষ ভুলে গেছে এই যে সময়টার মধ্যে যে কাজগুলো আমরা যে করি, সেটা ভালো হোক আর মন্দ হোক, আপনি কি জানেন কোনো একটা কাজ আল্লাহ কিন্তু ভুলে যান না, আর আল্লাহ কিন্তু লিখিত ছাড়া এমনি কিন্তু ছেড়ে দেন না। তার মানে আমাদের মুখ থেকে যদি একটা জুমলাও বের হয়, একটা ওয়ার্ড লাগবে না, একটা একটা শব্দ যদি বের হয়, এটাও ফেরেশতারা আমল নামায় লিখে রাখে। আর এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন, দুইটি আয়াতে পাবেন। একটা আয়াতে সূরা কফ 50 নম্বর সূরার 16 থেকে 18, এই তিনটা আয়াত পড়েন পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের জবান থেকে এমন কোন জুমলা, এমন কোন ওয়ার্ড বের হয় না যা ফেরেশতারা ছেড়ে দেয়, বরং সাথে সাথে লিখে নেয়। যে কোনো জুমলা আপনার বের হোক, সেটা ভালো হতে পারে মন্দ হতে পারে, সাথে সাথে ফেরেশতারা লিখে নেয়। এই আয়াতের মধ্যে একটা জুমলা আছে, একটা লফজ বলা হয়েছে। কোরআনের আরেকটা জায়গার মধ্যে এমনও সূক্ষ্ম কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেখানে আপনার একটা ওয়ার্ড না, আপনি তো বলেছেন কাউকে থাম বা যা, বা কাউকে গালি দিয়েছেন বা একটা ভালো কথা বলেছেন, একটা ওয়ার্ড, তাই না? কোরআন আল্লাহ বলেছেন যদি কেউ সামান্য একটু সময় ইঙ্গিতে বলে আহ উ, এগুলো পর্যন্ত কোরআনে লেখা হয়। জানেন কোথায় আছে সেই আয়াত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলে বলেছেন 17 নম্বর সূরার 23 থেকে 24 নম্বর আয়াতটা পড়ে, যেখানে বলেছেন বাপমা সংক্রান্ত আয়াতগুলোতে পাবেন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তোমাদের বাপমা যদি বেঁচে থাকে আর তারা যদি এমন কোনো কাজ করে যেটা তোমার পছন্দ হয় নাই, ফালা তাকুল্লাহুমা উফ, কোন সন্তান যেন বাপমার উফ, কি বিরক্তিকর, আমরা কত কি বলি। আল্লাহ বলেছেন কত কি বলবি, মানে শুধু উফ শব্দটা বাপমার আচরণে কোনো সন্তান যদি বলে, তার খবর আছে। আল্লাহ বলছেন সাথে সাথে আমার ফেরেশতারা সেটা নোট করে। উফ শব্দ বললে মারাত্মক এই জবান, অথচ আমরা এই জবান দিয়ে যা খুশি তা বলে ফেলতেছি, যা খুশি তা। আল্লাহকে গালি দিয়ে ফেলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এই বলেন ইসলাম নাই, সুবহানাল্লাহ, ইসলামী বিলে রাখবে না বাংলাদেশে। আপনার জবান দিয়ে আপনি বলেছেন এটা, আল্লাহ কিন্তু ছেড়ে দেয় নাই, নোট হয়ে গেছে। এখন যেহেতু আপনি বলে ফেলেছেন, নোট হয়ে গেছে, আপনি মরার আগে যদি এই খাতা থেকে সেটাকে কাটানোর ব্যবস্থা না করেন না, আল্লাহ জাহান্নামে নিয়ে আপনাকে এটা কাটাবে, জাহান্নামে নিয়ে। কিভাবে কাটায় আপনি সেখানে দেখবেন। প্রত্যেকটা ব্যক্তি যা কিছু সে ইসলামের বিপক্ষে বলেছে, আল্লাহর বিপক্ষে বলেছে, তার দায়িত্ব মরার আগে শুধরে নেওয়া। আল্লাহ বলেছে যদি তওবা করে নাও আমি মাফ করে দেব। আল্লাহ এতটা মেহেরবান, এতটা দয়াবান, ক্ষমাশীল। আল্লাহ বলছে যা বলেছে যদি তওবা করে নেয় আমি আল্লাহ মাফ করে দেব। জানেন কত মারাত্মক কথা এটা। যেহেতু বলেছি পাপের কথা বলবো, তওবার কথা যেহেতু চলে আসছে মাঝে মাঝে বলে দিই। একটা চমৎকার আয়াত রয়েছে সূরা মায়েদায়, কিছুদিন আগে একটা বক্তব্য করেছিলাম, তাতে নাম্বারগুলো মনে আছে। সূরা মায়েদা 5 নম্বর সূরার 74 নম্বর আয়াতটা পড়ে নেন, 74। তাতে আল্লাহ বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা ওয়াল্লাহু গফুরুর রাহিম। জানেন আল্লাহ কোন ভঙ্গিতে কথাটা বলেছে? আল্লাহ বলেছেন এদের হলোটা কি? সব বড় বড় পাপী, সব বড় বড় পাপী। কেউ বলছে আল্লাহ 3 জনের একজন, কেউ বলেছে উজায়ের আল্লাহর ছেলে, কেউ বলতেছে ঈসা আল্লাহর ছেলে, কেউ বলতেছে ইসলাম মানি না, কেউ বলতেছে আনা রাব্বুকুমুল আলা, আমি মহান প্রভু। পৃথিবীর কোন মানুষকে এরকম কথাগুলো বলে নাই? কোরআনে আল্লাহ সেই কথাগুলো রেখে দিয়েছে। কারা কারা কি বলেছিল? কেউ বলেছে আল্লাহ ফকির, আমরা ধনী। ইহুদিরা বলেন এই কথা? সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন এত জঘন্য কথা বলতেছে। আল্লাহ বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা। আচ্ছা বলেছে এরা কি আমার কাছে ফিরে আসবে না? এরা কি আমার কাছে ক্ষমা চাইবে না? আল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ তো ক্ষমাশীল দয়াবান। তার মানে যে বলেছে ঈসা আলাইহিস সালামের ছেলে, আল্লাহ বলছে ও কি তওবা করবে না আমার কাছে? যদি তওবা করে আমি ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। আয়াত দিয়ে ডাকা হয়েছে তাদেরকে, মান জামা আন্না উযাইর ইবনুল্লাহ, যারা বলেছিল উযাইর আল্লাহর ছেলে। ওমান জামা আন্নাল মাসীহ ইবনুল্লাহ, যারা বলেছিল ঈসা মাসীহ আল্লাহর ছেলে। আল্লাহ তাদেরকে ডেকেছে এখানে এই আয়াত দিয়ে। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা। তারপরে বলছেন সুম্মা ইয়াদউ ইলা মাগফিরাতিহি মান হুয়া আযামু কাওলাম মিন হাউলাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বড় পাপীকে ডেকেছেন এই আয়াত দিয়ে, যেই পাপীর মতন পৃথিবীতে আর কোনো ব্যক্তি পাপ করে নাই, যে বলেছিল আনা রাব্বুকুমুল আলা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। যে ফেরাউন বলেছিল যে আমি হলাম মহান প্রভু, এবং এও বলেছিল আমি জানি না যে আমি ছাড়া কোনো ইলাহ আছে কিনা। কত বড় কথা বলেছে! পৃথিবীর কোনো ব্যক্তি এরকম দাবি করে নাই যেমনটা দাবি ফেরাউন করেছিল। ওর পাপ যেমন বড় ছিল, ও ব্যক্তিগতভাবে যত বড় অহংকারী ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে বোঝানোর জন্য একজন নয় দুইজন নবীকে প্রেরণ করেছেন, দুইজন নবীকে। আল্লাহ চায় ফেরাউনকে পর্যন্ত ক্ষমা করে দিতে। আল্লাহ ফেরাউনকে ক্ষমা করার জন্য দুইজন নবীকে পাঠিয়েছে। ইযহাবা, তোমরা দুইজনে ফেরাউনের কাছে যাও। সুবহানাল্লাহ। তার মানে আপনি আল্লাহকে কি পেয়েছেন? চিনতেই পারেননি আপনি আল্লাহকে, যে আল্লাহ ফেরাউনের মতন ব্যক্তিকে ক্ষমা করার জন্য মূসা এবং হারুন আলাইহিস সালামের মতো দুইজন নবীকে পাঠিয়েছেন, যে তোমরা দুইজনে ফেরাউনের সাথে ভদ্র ভাষায় কথা বলো, ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনান, এবং তার সাথে নরম ভাষায় বলো, দেখো ফেরাউন তওবা করে কিনা। তো কত চমৎকার কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা ওয়াল্লাহু গফুরুর রাহিম। এরা লোকগুলো কি হয়েছে? এরা কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? এরা কি আল্লাহর কাছে ফিরে আসবে না? অথচ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন, এই পৃথিবীতে যে যত বেশি পাপ করবে না কেন, সে যদি আল্লাহর কাছে ফিরে আসে, ক্ষমা চায়, আল্লাহ বলছে আমি তাকে ক্ষমা করে দেব, তাকে মাফ করে দেওয়া হবে। কেন বলেছে এই কথাটা? বলেন, এই কথাটা, ক্ষমার কথাটা কেন আসলো? ভুলে গেছে সবাই? আমাদেরকে যে অল্প সময় দিয়েছে, আল্লাহ সব কিছু কিন্তু নোট করতেছেন। এখান থেকে চলে গেছে ওখানে, যে আপনি মুখে যা বলেন না কেন তা কিন্তু নোট হয়ে যায়। আর আপনাকে এই দুনিয়াতেই সেটা মিটিয়ে তারপর আল্লাহর কাছে যেতে হবে। এটা ছিল বিষয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ যে সব কিছু নোট করে রাখে, কিয়ামতের মাঠে আপনি দেখতে পাবেন। এটা হলো মূল কারণ আজকে আমাদের দ্বারা যে পাপগুলো হচ্ছে। কেন হচ্ছে? শুধু এই কথাটা ভুলে যাওয়ার কারণে, যে আমাদের মরতে হবে, মরার পরে আল্লাহর কাছে উঠতে হবে, এবং আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহিতার আন্ডারে দাঁড় করিয়ে দেওয়া হবে। আমরা কি করেছি এটার জবাব নেওয়া হবে। এই কথাটা ভুলে যাওয়ার কারণেই আজকে আমাদের দ্বারা পাপ হয়। নাহলে কোনো হত্যাকারী হত্যা করে দিয়ে এইভাবে চুপ করে বসে থাকতে পারে না। ও যদি জানতো কিয়ামতের মাঠে এর জাযা আল্লাহর কাছ থেকে নেবে, এর জবাব নেবে, চোর চুরি করে বসে থাকতে পারতো না। কারণ যদি সে জানতো, মানতো যে এর জবাব কিয়ামতের মাঠে আমার কাছ থেকে নেওয়া হবে, তাহলে অবশ্যই সে শুধরাতো। নেশাখোর অলওয়েজ নেশা খেতেই থাকতো না। যদিও মানতো, বুঝতো যে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে, এই কাজটা করতো না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এত ব্যাপকভাবে কথাগুলো উল্লেখ করেছেন, যে আল্লাহ বলেছেন কোনো ব্যক্তি যে যা কিছু বলুক না কেন, যা কিছু করুক না কেন, সব কিছু কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে, কোনো কিছু ছাড়া হচ্ছে না। মানুষ সেগুলো ভুলে যায়, কিন্তু আল্লাহ বলতেছেন আমি প্রত্যেকটা কথা লিখে রাখার ব্যবস্থা করেছি। জানেন, এইভাবে আল্লাহ বলেছেন কোরআনে। আপনি পড়ুন সূরা মুজাদালা 18 নম্বর সূরার 6 নম্বর আয়াতটি পড়ুন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু। আল্লাহ বলছেন সেই দিন প্রত্যেককে জড়ো করব কিয়ামতের মাঠে। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন, আল্লাহ বলছে সমস্ত মানুষকে আমি হাশরের মাঠে জমা করব। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, আমি ওদেরকে দেখাবো এই পৃথিবীতে কে কি কাজ করেছে। কিভাবে দেখাবে আল্লাহ? আল্লাহ বলছেন আহসাহুল্লাহু ওয়া নাসুহু। প্রত্যেক ব্যক্তি ভুলে গেছে সে কি পাপ করেছে, কি নেকি করেছে, সবকিছু ভুলে গেছে, কিন্তু আল্লাহ বলছেন আহসাহুল্লাহ, আল্লাহ সেগুলোকে সংরক্ষণ করে রেখেছেন, আল্লাহ লিখে রেখেছেন। এটা আল্লাহর প্রয়োজন ছিল না, লিখে রাখাটার কোনো প্রয়োজন ছিল না। কেন? আল্লাহ বলছেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। যদিও আল্লাহ সব কাজের ক্ষেত্রে তিনি উপস্থিত ছিলেন, তার মানে আমরা ভালো করি আর মন্দ করি এগুলো সব কিন্তু আল্লাহর সামনে আমরা করতেছি। আল্লাহ বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আমি প্রত্যেকটা কিছুর মধ্যে চাক্ষুষ উপস্থিত ছিলাম বান্দা। আল্লাহ বলেছেন এই আয়াতের মধ্যে। তার মানে কিয়ামতের মাঠে যদি আল্লাহ দাঁড় করে দিয়ে বলতো এই তুই না এই পাপটা করেছিলি, তখন মানুষ তো গাদ্দার, তখন সে আল্লাহকে মানে মিথ্যা প্রতিপন্ন করে দিবে, বলবে না আল্লাহ আমি এটা করি নাই। আর আল্লাহ যদি একাই সাক্ষী হতো, এখন আল্লাহ কিভাবে মানুষের কাছে প্রমাণ পেশ করবে? তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাহ শুধু নিজের সাক্ষীটাকে আল্লাহ যথেষ্ট রাখেনি, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষীটাই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ এতটা ইনসাফ কায়েম করবেন সেই দিন, কোনো ব্যক্তিকে ফাঁক রাখবে না, পালিয়ে যাওয়ার মতো কোনো ফাঁক আল্লাহ রাখবে না। আল্লাহ বলবে ঠিক আছে আমার সাক্ষীর কোনো প্রয়োজন নাই,
আল্লাহ জাস্ট জবানটাকে বলবে, জবান তুই চুপ হয়ে যা, বলবে জবান তুই চুপ হয়ে যা, জবানটা বন্ধ হয়ে যাবে। তারপর রেজাল্ট কি? আল্লাহ বলবে হাত তুই বলতো দেখি। থাক, সমস্যা নেই, ডিস্টার্ব করে না, শুনুক। আল্লাহ বলবে হাত তুই বলতো দেখি এ কি কাজ করেছে। পা জবাব দিয়ে দিবে, হাত জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনার মুখ বন্ধ থাকবে, আপনার চামড়া বলে দিবে কে কি পাপ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরন্তু কি বলতেছেন? আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন, সবকিছু লিখে রেখেছেন। জানেন বিচারের মাঠে রেজাল্টটা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের একটা আয়াতের মধ্যে বলেছেন, যেটা আপনি 17 নম্বর সূরার 13-14 নম্বরে পেয়ে যাবেন। তাতে আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মানুষের গর্দানের মধ্যে তার কিতাব লটকিয়ে দিয়ে হাসরের মাঠে উঠানো হবে এবং বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার কিতাব পাঠ করো, এখন হিসাব নেওয়া তোমার জন্য যথেষ্ট। আমার বলতে হবে না তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি পড়ে নাও, তুমি বুঝতে পারবা তুমি জান্নাতি না জাহান্নামী। সেই কিতাবটা এমন হবে সেই কিতাবটা, রাসূল সাল্লাল্লাহু বলছেন একটা নয় বরং 99টা কিতাব হবে। মিলে দিলে তার দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, এক একটা কিতাবের লম্বা এতটা পর্যন্ত হবে, পৃষ্ঠা লম্বা মিলে দেওয়া হবে। আপনি দেখতে পাবেন হাইপার মার্কেটে যেই পাঞ্চ করে টাকা বের করে না, তার রোল করা পেপার থাকে, ওটাকে রিসিট বের করে যে দেয় না, এটা ভিতর রোল করা থাকে, যত টানবেন বেরোয় আসবে। আমাদের কিতাবটা ওইরকম ফোল্ডিং করা আছে, যেদিন কিয়ামতের মাঠে কার্পেটের মতো এভাবে মেলে দেবে, আপনার দৃষ্টিশক্তি যতদূর পর্যন্ত যাবে এটা হবে আপনার আমলনামা। এখন আপনি চাইলে এই কিতাবটাকে নেকি দিয়ে ভরতে পারেন, আর চাইলে আপনি এটাকে পাপ দিয়ে ভরতে পারেন। ভরার দায়িত্বটা আপনার, আর বিচার নেবে আল্লাহ। কিয়ামতের মাঠে যখন আপনাকে বলা হবে ইকরা কিতাবাক, তোমার কিতাব এখন তুমি পড়ো, দেখো কি লেখা আছে। আর এটাও দেখো এখানে কি কোনো বাড়াবাড়ি করা হয়েছে নাকি কোনো ঘাটতি করা হয়েছে। আল্লাহ বলবে দেখো কোনো কিছু কি আমার ফেরেশতা বাড়তি লিখেছে, যে তোমার উপর অন্যায় করেছে, তোমাকে পছন্দ করে নাই, যেন বেশি পাপ লেখছে, এমন কিছু করেছে। সেদিন প্রত্যেক ব্যক্তি বলবে না, আমি যা করেছি তা লেখা আছে। এখানে দুইটা জুমলা আছে, একটা হলো আপনার পক্ষে আর একটা হলো বিপক্ষে। যারা ভালো কাজ করতেছেন, সৎ কাজে লেগে আছেন, এই মেসেজগুলো আপনার পক্ষে আছে। আর যারা পাপ করতেছেন, এটা আপনার জন্য একটা সতর্কবাণী এবং বড় ধরনের একটা ধমক রয়েছে। যারা নেকির কাজ করতেছেন, জানেন আপনাদের জন্য সুসংবাদ কিভাবে এই কথাগুলা। আল্লাহ কি বলেছেন? আহসাহুল্লাহু ওয়া নাসু। যারা সৎ কাজে লিপ্ত, আপনি বহু সৎ কাজ আছে ভুলে গেছেন, এখন বলেন তো দেখি, যদি আল্লাহ সেটাকে লিখে রাখার ব্যবস্থা না করতো, তার মানে আমাদের মধ্যে কে আছে বলতে পারবেন আপনার জীবনে আপনি কতবার সুবহানাল্লাহ বলেছেন? কোনো একজন ব্যক্তি বলতে পারবেন? কেউ গুনে রাখেন নাই। কতবার আল্লাহর নাম নিয়েছেন বলতে পারবেন? বলতে পারবেন না। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, রাসূল কি বলেছেন? সুবহানাল্লাহি তামলাউল মিজান, মিজানের পাল্লা ভরে যাবে, এত নেকি হয়। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলা আও তামলা আমা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে দুইটা মিজান, এমনকি বলা হয়েছে আকাশ এবং জমিনের মাঝে যে গ্যাপ আছে, নেকি দিয়ে সে গ্যাপ ভরে যায়। আল্লাহু আকবার। চিন্তা করা যায়? এটা ইমাম মুসলিম তার তাহারাতের প্রথম হাদিস, সম্ভবত 422 নম্বরে রয়েছে। আর আমি আপনি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কতবার বলেছি, এগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে না রাখতেন, লস কার হতো? আমাদের হতো। আল্লাহ বলছেন বান্দা তোর চিন্তার কোনো কারণ নাই, তুই ভুলে গেছিস কত টাকা দান করেছিলি, কত রাকাত তুই নফল সালাত আদায় করেছিলি, আমি আল্লাহ ভুলি নাই, আমি তোকে নেকি দেবো দেখা আমি কিতাবের মধ্যে সব লিখে রেখেছি। আজকে প্রত্যেকটা কাজ তোর জবাব দেওয়া হবে, প্রত্যেকটা নেকির বদলা তোকে দেওয়া হবে, কোনো কিছু মিস হয়ে যায় নাই। কারণ ওমা আনা বিজাল্লামিল লিল আবিদ, আমি আমার কোনো বান্দার প্রতি সামান্যতম জুলুম করব না। তুই তোর জীবনের যত নেকি কামিয়েছিস, আজকে তার পূর্ণ মাত্রায় পাই পাই করে দেওয়ার সময় হয়েছে, আমি আল্লাহ তাকে পুরোপুরি বদলা দেব। আল্লাহ বলছেন পুরোপুরি বদলা। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ সেখানে বলেছেন একজন ব্যক্তি কিছুই পাবে না, শুধু অতটাই পাবে যতটা সে করেছে। তার মানে আপনি যা করেছেন তা পাবেন। আপনার লাইফের মধ্যে আপনি যতবার আল্লাহর নাম নিয়েছেন, আল্লাহ বলছেন বান্দা তোকে সবগুলোর যাজা আমি কিয়ামতের মাঠে দেব, একটা মিস হবে না। তাহলে এটা যারা ভালো কাজ করে তাদের জন্য সুসংবাদ, আর যারা বদ কাজ করে তাদের জন্য কিন্তু বড় ধরনের একটা দুঃসংবাদ এটা। কারণ আমাদের কোনো পাপকে আল্লাহ ছাড়ে নাই, সব কিছু আল্লাহ নোট করে রেখেছে। রেজাল্টটা কি হবে সেই দিন?
যে আল্লাহ আমাদের সামনে তুলে ধরে। আর জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছে? সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফ 18 নম্বর সূরার 49 নম্বর আয়াতে কথাটা বলেছেন, ওয়াউদিয়াল কিতাব, যেই দিন তার সামনে কিতাবটাকে খুলে দেওয়া হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, হে নবী আপনি দেখতে পারবেন সেই দিন অপরাধীদের চেহারার অবস্থাটা কি হয় আপনি দেখতে পাবেন। সে বলবে তখন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একটা বড় কোনো কিছু, একটা ছোট কোনো কিছুকে ছাড়া হয় নাই, প্রত্যেকটা কিছু লেখা আছে, প্রত্যেকটা কিছু। আল্লাহ বলছেন ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা, সেখানে প্রত্যেকটা কিছু উপস্থিত পাবে বান্দা যা সে দুনিয়াতে করেছিল। ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা, যা কিছু করেছিলেন। সুবহানাল্লাহ, আপনি যারা নেক করেন, যারা নফল ইবাদত বেশি করেন, যারা আল্লাহর নাম নেন, আপনার তো সন্তুষ্ট হয়ে যাওয়ার কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কোনো একটা ইবাদতকে মিসিং হতে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা পাপ করতেছেন তাদেরকে তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, এখন ক্ষমা চাওয়া উচিত। না হলে যেই পাপ আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছি আমাদের রেজাল্ট কিন্তু খুব খারাপ হবে। তওবা করে যদি আমরা না মরি তাহলে আমাদের রেজাল্ট খুবই খারাপ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সুবহানাল্লাহ, এই সময়ের মধ্যে আমরা যা কিছু করতেছি আল্লাহ বলছেন আমি সব কিছুকে নোট করে রেখেছি, সব কিছুকে। আমি আমার ব্যক্তিগত জীবনে একটা থিঙ্কিং, মানে একটা ফিল আপনাকে বলি। আমি যখন সালাত আদায় করতাম না, কোনো একটা সময় তো মানে যেহেতু ইসলামিক পরিবার আমাদের ছিল না, বুঝতাম না যে নামাজ মানে ইমান, এটা বুঝতাম না, ওই শিক্ষাটা আমাদেরকে দেওয়া হয়নি, খেলতামশার মধ্যে লিপ্ত থাকতাম। কিন্তু মাঝে মাঝে একটা জিনিস আমি ফিল করতাম, আল্লাহকে আমাকে নিয়ে ভাবে, আল্লাহকে আমাকে দেখে, আল্লাহ আমার কথা কি মানে মনে করে আল্লাহ। আমি তো মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওই বড় বড় নেতাদেরকে নিয়ে ব্যস্ত, যেমন আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, ফেরাউন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদেরকে নিয়ে ব্যস্ত। আল্লাহ কি ছোটখাটো ব্যক্তিকেও দেখে, মানে ফিল করে? এটা আমি ভাবতাম। আপনার কি মনে হয়? আমি তো মনে করি আল্লাহ যে নেতাদেরকে দেখবে, সংসদ সদস্য যারা আছে না, তারপরে বড় বড় পোস্টের মধ্যে যারা আছে, ডিফেন্সের মধ্যে যারা আছে, মানে নেতৃস্থানীয় ব্যক্তি যারা পয়সাওয়ালা, আল্লাহ এদেরকে হয়তো দেখে। আপনি কি মনে করেন যারা চাষাবাদ করেন, গরিব, খেতে পান না, আল্লাহকে আপনাকে দেখে? দেখে। কিন্তু আপনি মনে করেন এই যে আপনি যখন সিগারেট খান তখন আপনার মনে হয় যে আল্লাহ আপনাকে দেখতেছে? আমি আসলে আমি এটা মানে ফিল করতাম না, কেন যেন মনে হতো না। আমার মনে হচ্ছে যে আমি তো তুচ্ছ না, আমার কথা আল্লাহ মনে করবে কেন, মানে কি জন্যে? আপনি দেখেন না বড় বড় এমপি মন্ত্রীরা বা প্রধানমন্ত্রী আপনার কথা মনে করে যে আপনি নৌকার ছিদ্র করতেছেন, সে কি আপনার খোঁজ নেয়? খোঁজ নেয় না। সে কাদেরকে খোঁজে? এই বড় বড় নেতারা কি ছিদ্র করতেছে নাকি জোড়া লাগাইতেছে তাদেরকে নিয়ে ভাবে, আপনাকে আমাকে নিয়ে ভাবে না। ব্যাপারটা এমন নয়। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এমনটাই ভাবতাম যে আমাদের পাপ নেকি হয়তো আল্লাহ এটা দেখেন, আমাকে মনে বলবে একটা দলের মধ্যে, আচ্ছা যা তোরা জান্নাতি, আমি ফাঁক দিয়ে এদের মতো জান্নাত পেয়ে যাবো, আমি এমনটা ভাবতাম। মানে ঠুমকা আর কি, আল্লাহ এগুলো সরা, এগুলো এরকম ভাবতাম আমি যে হয়তো আমাদের সাথে এমন আচরণ করবে। সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের একটা আয়াত আপনাকে চিন্তাশীল বানিয়ে দেবে। কোরআনের একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে মানুষ আল্লাহর কাছে কত মর্যাদাবান, আল্লাহ কোরআনে সেটা উল্লেখ করে দিয়েছে। আপনি বলেন তো দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণটা কিভাবে দিয়েছে, আমি কেমনে বুঝাই। আপনাদের বাড়িতে যেই ফল গাছগুলো আছে, দামি ফল গাছ, ধরেন পেয়ারা, ভালো পেয়ারা হয়, ভালো আম হয়, আপনি এরকম আপনার লাইফে করেছিলেন কিনা? প্রথম বছরে 4-5টা আম হয়েছে, আপনি দাদা, আপনি বাবা, আপনি গনে রেখেছিলেন এই আমগুলো যেন কেউ না ধরে। করেছেন এরকম কেউ ফল গাছের সাথে? কেউ করেন না এরকম যে দামি ফল হইলে, ভালো ফল হইলে এই তোর দাদা কিন্তু গইনে রাখছে, এগুলো খাবি না, বলেন এরকম? কেন বলে এটা? যাতে করে বাচ্চারা না ছিঁড়ে, ভয় পায়, কারণ এগুলো গনা জিনিস, তাই না? কিন্তু এমনটা কেউ করেছেন আপনার বাড়ির যে গাছের পাতাগুলো আছে সেটাকে গনে রেখেছেন?
কোনোদিন সেটা করেন নাই, কারণ ওটা আপনার কাছে মূল্য নাই। মূল্য হচ্ছে ফল। আচ্ছা যদি বলেন তো দেখি, কোনো মালিক যদি এমন হয় যে গাছের পাতা কয়টা আছে সেটা পর্যন্ত গুনে রাখে, তাহলে ফলের ব্যাপারে আপনার চিন্তাধারা কি থাকবে? যেই মালিক গাছের পাতা গুনে রাখে তার ফল সম্পর্কে আপনার কি চিন্তা থাকবে? তার মানে অবশ্যই সে ডাবল ডাবল করে গুনে রাখছে, তাই না? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে একটা আয়াত রেখেছে, যে আয়াতটি আপনি সূরা আনআম 6 নম্বর সূরার 59 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছে আমি আপনাকে দেখাই। দেখেন আল্লাহ কি বলেছে, ভাষাটা কি। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু, নিশ্চয়ই গায়েবের চাবিকাঠি, যে চাবিগুলো আছে এটা একমাত্র আল্লাহর কাছে আছে, তিনি ছাড়া আর গায়েবের কথা কেউ জানে না। লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, এবং সেই আল্লাহ জানে সমুদ্রে পানির নিচে কি আছে এবং জলাশয়ের মধ্যে এবং উপরে কি আছে, জমিনে কি আছে, সেটা কে জানে? আল্লাহ জানে। আচ্ছা, আল্লাহ জানে সমুদ্রের নিচে কি আছে এবং জমিনে কি আছে, এটা আল্লাহ জানে। এটা যদি আমি আর আপনিও যদি জানি, তাহলে আল্লাহর এই জানাটার কোনো মূল্য আছে? আল্লাহ তো ওই কথাই বলেছেন যেটা আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা নাই, তাই না? একজন বড় ব্যক্তি যখন কোনো গুণ প্রকাশ করে, ওই গুণটা প্রকাশ করতে হবে যেই গুণটা আর কারো মাঝে পাওয়া যায় না, এটা না গুণ হবে। আপনি যদি বলেন যে আপনার কাছে একটা রোজ রাইস গাড়ি আছে বা আপনার বাড়িটা 10 তলা, আপনি যদি এদের সামনে এসে বলেন, বলে যে এই যে এর 10 তলা বাড়ি আছে, আপনি হাসবেন, কেবেন আমার চাচার 14 তলা বাড়ি আছে। বুঝেন না ব্যাপারটা? গুণ হয় সেটা যেটা আর কারো মাঝে পাওয়া যাবে না। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি জানে জমিনে কি আছে আর পানিতে কি আছে, এটা কে জানে? একমাত্র আল্লাহ জানে। পৃথিবীর আর কোনো ব্যক্তি জানে? পীরেরা জানে? আপনার মুরিদরা তো বলে যে পীরে নাকি জানে। যে যার মুরিদ হয় তার পীরে নাকি সব জানে। পানের যে ডাব্বা আছে না, পানের ডাব্বা, বলতেছে এটার ভিতরে তাকাইলে নাকি পুরো পৃথিবী সে দেখতে পায়। অথচ কোরআনের আয়াতের খেলাফ নয় কথাগুলো। আল্লাহ কি বলেছেন? আলিমুল গায়ব একমাত্র আল্লাহ, লা ইয়ালামুহা ইল্লাহু, তিনি ছাড়া গায়েবের কথা আর কেউ জানে না। তিনি জানে জমিনে কি আছে আর পানিতে কি আছে। যদি এটা আমার আলোচনার টপিকসের মধ্যে নয়, তার পরের অংশটা আমার টপিকসের মধ্যে, কিন্তু যেহেতু গায়েবের কথার ব্যাপার আসছে, আপনার ঈমানকে সাফ করে নেন। আলিমুল গায়ব একমাত্র আল্লাহ, নবীও গায়েবের খবর জানে না। এটা মানেন কি মানেন না? যারা মানেন তারা হচ্ছেন মুওয়াহহিদ, তাওহীদবাদী। আর অনেকে মনে মানে না, কারণ সবার অ্যান্সারটা তো আসে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েবের কথা জানে? ততটা জানে যতটা আল্লাহ তাকে জানান। এটা হচ্ছে ক্লিয়ার কথা। ততটা জানেন যতটা আল্লাহ তাকে জানিয়েছেন, অতটাই জানে, এর বেশি নয়। এই পর্দার বাইরে কি হচ্ছে আল্লাহ যদি তাকে না জানান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা হয়নি যে পর্দা ভেদ করে সে দেখে নেবে তার বাইরে কি আছে। এটার ক্ষমতা তাকে দেওয়া হয়নি। এই ক্ষমতা একমাত্র আল্লাহর কাছে আছে, আর কাউকে আল্লাহ দেয়নি। এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে তাওহীদ। এর খেলাফ যারা যাবে তারা হচ্ছে মুশরিক, আকীদাতে শিরক হয়ে যাবে। বাঁচতে হবে আমাদেরকে, কারণ কোরআন আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না জানে, কোথায় আপনার বাবার পীর থাকবে পরে? আকীদাকে সাফ করে নেন। তারপরের যে জুমলাটা দেখেন আল্লাহ কি বলেছেন, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। এই কথাটা আপনারা এদিকে নজর দেন। দেখেন আল্লাহ কি বলেছেন। আল্লাহ বলেছেন, আমি যে ফিলটা নিয়ে আপনাকে এই আয়াতটা পেশ করেছিলাম, আল্লাহ কি বলেছেন, যে রাতের আধারে যদি একটা পাতা ঝরে পড়ে, আল্লাহ বলছেন বান্দা সেটা আমার অগোচরে হয় না, ওই পাতাটা কখন পড়বে, কোথায় পড়বে, ওটা পড়ার আগে আল্লাহ বলছেন সেই জ্ঞান আমার কাছে রয়েছে। আরে আপনাদের সরকার যদি কত বন, আপনি নিজে কত গাছ কেটে ফেলে দিলেন, কোনো পরবা করেন না। আল্লাহ বলছেন মরুভূমির মধ্যে একটা গাছের পাতা রাতের অন্ধকারেও যদি পড়ে, আমার কাছে সেই পাতার খবর আছে বান্দা। আপনি বলেন তো দেখি, সেই পাতার মূল্য বেশি না আপনার মূল্য বেশি? আল্লাহর কাছে কার মূল্য বেশি? আপনার মূল্য বেশি। আল্লাহ যদি পাতা ঝরে যায়, ওটার খবর যদি আল্লাহর কাছে চলে যায়, আর আপনির দিন রাত কত কি করতেছি, আল্লাহ আপনাকে বিনা দেখায় ছেড়ে দেবে? বিনা দেখায় আল্লাহ এইভাবে আপনাকে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আপনি জেনে নেন, আল্লাহ শুধু বড়দেরকে দেখে না, আল্লাহ প্রত্যেকটা নফস, প্রত্যেকটা পার্সনকে দেখে, প্রত্যেকটা ব্যক্তির খবর নেবে কাল কিয়ামতের মাঠে। প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর কাছে মূল্যায়ন, মর্যাদামান।
প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ সিঙ্গেল ডাকবে, পার্সোনাল ডাকবে। বিচারের দিনটা এত লম্বা সময় এই জন্য লাগবে না, বরং এই জন্য লাগবে যে আল্লাহ প্রত্যেককে কাল কিয়ামতের মাঠে তার সামনে দাঁড় করিয়ে দিবে। সামনে বল বান্দা তোর রেজাল্ট কি, প্রত্যেককে ধরবে আল্লাহ, কেউ সেদিন বাদ পড়বে না। জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যেকটা মানুষের একটা লিস্ট আছে, একটা কোড নাম্বার আছে, বারকোড বলে এটাকে। আপনার আমার নাম্বার ধরেন কোনো না কোনো একটা সংখ্যার মধ্যে আছে। এখন যদি আপনি 1 2 3 4 5 6 7 8 এইভাবে যদি লিখতে থাকেন, এখানে 100 আছে, 99 নাই, 99 গায়েব, আপনার চিনতে কষ্ট হবে। কারণ গড় করা তো 1 থেকে 100 পর্যন্ত, মাঝখানে দেখেন একটা ঘর নাই। আপনি বলবেন কি ব্যাপার, এখানকার সংখ্যা কই? আপনাকে আল্লাহ খুঁজে বের করবে। এই যে মাঠের মধ্যে বসছেন না, আল্লাহর সামনে সব সারিবদ্ধভাবে দাঁড়াবে। আপনি ভাববেন না সেখানে আমি আর আপনি গায়েব থাকলে আল্লাহ আমাদেরকে খুঁজবে না, এটা ভাববেন না। বনি ইসরাইলের কোনো এক লোক এটা ভেবেছিল। সে তার সন্তানকে বলেছিল, ইযা আনা মৃত্যু, আমি যখন মরে যাব, আহারিকুনি, আমাকে জ্বালিয়ে দিবে, সুম্মা ইয়াসহাকুনি সুম্মা ইয়াজরুনি ফিল বাররি ওয়াল বাহর। আমি যখন মরে যাব তোমরা আমাকে জ্বালিয়ে দিবে, জ্বালিয়ে দিয়ে পিষে দেবে, পিষে দিয়ে পাউডার গুলাকে পানির মধ্যে এবং ডাঙার মধ্যে নিক্ষেপ করে দিবে। কেন? লাইন কাদারা আলাইয়া রাব্বি, যদি আমার রব আমাকে ধরে নিতে সেই দিন সক্ষম হয়, আমাকে এমন শাস্তি দেবে আর কাউকে এত শাস্তি দেবে না। এতটা ভয় পেয়েছিল। তার মানে সেই ব্যক্তির ধারণা ছিল, আমার মতো এরকম ধারণা, আল্লাহ যদি মানে আমি যদি মাটি হয়ে মিশে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খুঁজবে না, যে ও কই। এমনটা ভেবেছিল যে আমার হাড় হাড্ডিগুলো গুঁড়ো হয়ে যাবে, আল্লাহ হয়তো আমাকে খুঁজবে না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে বলা, মাটিকে বলা হয়, আদ্দিমা আখাস্তি, হে মাটি তোর পেটের মধ্যে যেখানে যা আছে সব আমার সামনে বের করে দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইজা হুয়া রাজুলুন কাইমুন, সেই জাররাগুলো উড়ে এসে তার সামনে জড়ো হয়ে যাবে, জড়ো হয়ে গিয়ে সেই বনী ইসরাইলের ব্যক্তি দাঁড়িয়ে যাবে। এখন আল্লাহ তাকে জিজ্ঞেস করছে, বান্দা কেন এই কাজটা করেছিলি? আল্লাহ সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে দিয়ে বলবে, কেন করেছিলি তুই এটা? তুই কি ভেবেছিলি তোকে আমি উঠাবো না, তোকে আমি খুঁজবো না? কেন করেছিলি এটা? সেই ব্যক্তি বলবে, আল্লাহ মাখাফাতুকা ইয়া রব ওয়া আনতা আলামু, আল্লাহ তুমি ভালো করেই জানো যে আমি এটা তোমার ভয়ে করেছিলাম, যাতে তুমি আজকে আমাকে না ধরো, আমি তোমার ভয়ে করেছিলাম। আর আল্লাহ অবশ্যই জানে যেটাও ভয় করে করেছিল। আল্লাহ এই ভয় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎ তোকে মাফ করে দিবে, যে তোকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহর ভয় খুব মারাত্মক। কিন্তু আমি হাদিসটাকে কেন এনেছি আপনার কাছে, এটা ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয় তওবার অধ্যায়ে এনেছেন, যাতে আপনার আমাকে কাউকে আল্লাহ ছাড়বে না। প্রত্যেকের একটা সিরিয়াল নাম আল্লাহর কাছে আছে, প্রত্যেকের নাম। আপনি জানেন এটা কত চমৎকার একটা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মরিয়মের মধ্যে জাকারিয়া আলাইহিস সালামকে একটা কথা বলেছিলেন। জাকারিয়া যখন বলেছেন যে হে আল্লাহ তুমি আমাকে ওয়ারিস দাও, ওয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, আপনি আমাকে আমার এবং ইয়াকুবের একটা ওয়ারিস দেন, আমাকে একটা সন্তান দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। এই আয়াত আছে জানেন না? সেটা সূরা মরিয়মের মধ্যে 9-10 আয়াতের মধ্যে পেয়ে যাবেন। 7-8 9 নাম্বার কি 8 কি 9 নাম্বারে পেয়ে যাবেন। এই আয়াতের মধ্যে এমন একটা পয়েন্ট আমি আপনাকে দেখাতে পারি। আচ্ছা, জাকারিয়া আলাইহিস সালাম বলেছে যে আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। আল্লাহ শুধু এতটাই বলে দিতে পারতেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, আমি তোমাকে একটা গোলাম, একটা সন্তানের, একটা ছেলের সুসংবাদ দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইসমুহু ইয়াহইয়া, এটাও বললে, এতটুকু বললেও চলতো যে আমি ইয়াহইয়া নামের এক সন্তানের সুসংবাদ তোমাকে দিচ্ছি। কিন্তু জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা বলে দিয়ে ক্ষান্ত হয় নাই, বলতেছে ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। জাকারিয়া তুমি এটাও শুনে রাখো, আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ জন্মেছে কোনো একজনের নামও ইয়াহইয়া ছিল না। বলেন তো কি আমি কি দেখাতে চাচ্ছি এখানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে প্রত্যেক ব্যক্তির নামের লিস্ট আছে, এই আয়াত দিয়ে সেটা আমি আপনাকে প্রমাণ করে দিতে পারবো। আল্লাহ কি বলেছেন, তোমার পর্যন্ত পৃথিবীতে যত মানুষ জন্মেছে এই পৃথিবীর মধ্যে একজন ইয়াহিয়া নামের কোন ব্যক্তি পৃথিবীতে আমি সৃষ্টি করিনি, এটাই প্রথম। তার মানে কি জানেন, আল্লাহর কাছে প্রত্যেকটা ব্যক্তির নামের লিস্ট আছে, আপনার আমার নামের লিস্ট আছে। ছাড়বেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে। আল্লাহ বলছেন যে যা কিছু করতেছে পৃথিবীতে প্রত্যেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নোট তৈরি হয়ে যাচ্ছে, নোট হয়ে যাচ্ছে। আমি এতগুলো কথা কেন বলেছি জানেন? শুধু এটা বোঝানোর জন্যে যে আপনি চাইলে এখন ভালো কাজ করতে পারেন, আপনি চাইলে এখন মন্দ কাজ করতে পারেন। রেজাল্ট কিয়ামতের মাঠে হবে, আল্লাহ আপনাকে উন্মুক্ত করে ছেড়ে দিয়েছে। কিন্তু জেনে নেন সবগুলো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু নোট করে নিচ্ছেন, সেটা পাপ হোক আর নেকি হোক।
নোট করে নিচ্ছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে বান্দা না, তোমাদেরকে ভালো কাজ করতে হবে, পাপের জীবন থেকে তুমি ফিরে আসো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আমাদেরকে এই যে জানিয়েছেন যে এগুলো হারাম, এগুলো হারাম, এগুলো পাপ, একটা টেস্ট হয়ে যাক। আপনাদের মধ্যে এমন কে আছে নেশা করা হারাম এটা এতদিন জানতেন না? একজন ব্যক্তি হাত উঠান। নেশা করা হারাম এটা আপনি জানেন না? সবাই জানেন? আলহামদুলিল্লাহ, সবাই জানেন। নামাজ পড়া ফরজ, এটা আজকে এখন কে জানলেন? নামাজ পড়া আমাদের প্রত্যেকের উপরে ফরজ, এটা সবাই জানেন? আলহামদুলিল্লাহ, সবাই জানেন। পর্দা করা ফরজ, এটা তো জানেন। এটা নতুন তো ওহী নাজিল হইল না এখন। জেনা করা, হত্যা করা, গালি দেওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জুলুম করা, অন্যের সম্পত্তি বাজেয়াপ্ত করে দখল করা, এতিমের মাল খাওয়া, এগুলো সব তো পাপ। নাকি কারো অজানা আছে? সবাই জানি, তাই না? আচ্ছা, এগুলো সব পাপ, হারাম, এগুলো জানলেন কেন? জানাইছে আল্লাহ আপনাকে। লেখা আছে বিষ, তার মানে খাও। মানে কি? এখানে বিষ লিখে দেওয়ার মানেই হলো তুমি এটাকে টাচ করো না, এটা নয় অর্থ। বোতলের ভিতরে দেখবেন ড্রামের মধ্যে, এটার মধ্যে কি আছে দেখে কি মনে হয় এটা কি আছে? এটাতে পানি। আর ওই যে রাস্তার পাশে যে ড্রাম রেখে যে এরকম বোতলে সাজায় রাখে, ওগুলো কি? ডিজেল তেল, তাই না? ওটা তো বোতলেই ভরা থাকে, কিন্তু দেখে তো চিনতে পারেন, তাই না? ওটা আপনার খাওয়ার জন্যে। আপনি যদি মনে করেন যে বোতলে যখন আছে খাইলেই কি হবে, খান, ওটা খান। কেন খান না? কারণ ওটা আপনার খাদ্য নয়, ওটা হারাম, আপনার খাদ্য, ওটা আপনারই নয়। তাহলে যখন আপনি জানতেছেন যে এগুলো হারাম কাজ, তাহলে আপনারা সবাই, আমরা সবাই কি তা থেকে বেঁচে আছি নাকি বেঁচে নাই? কিন্তু আমরা বেঁচে নাই, আমরা সবাই সে পাপগুলোর মধ্যে জড়িত। অথচ আল্লাহ আমাদেরকে বলেছেন এগুলো পাপ, এগুলো হারাম। মানে কি বান্দা, এগুলো থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো, তুমি এগুলোর সাথে জড়ায়ও না, তুমি এগুলো থেকে যতটুকু পারো নিজেকে বাঁচিয়ে রাখো, দূরে রাখো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, এই জন্য করেননি। কোরআনের কত আয়াত লাগবে আপনার? আসুন কোরআন থেকে দেখায় আপনাকে আল্লাহ যে আপনাকে বেঁচে থাকতে বলেছে, যে বান্দা তুমি জেনার নিকটে পর্যন্ত যেও না, তুমি নেশা করো না, তুমি হত্যা করো না, এই পাপ থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁচে থাকতে বলেছেন। কোরআনের কত আয়াত দেখাবো আপনাকে। একটা আয়াত নিয়ে নেন, সূরা হজ 22 নম্বর সূরা 30 নম্বর আয়াতটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাজতানিবু রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। আল্লাহ বলছেন বেঁচে থাকো এবং মিথ্যা সাক্ষী দেওয়া থেকে তুমি বেঁচে থাকো। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কাজে অংশ নেওয়া থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো। ফাজতানিবু, এই যে তিনাবা শব্দটা রয়েছে, মানে বাঁচো, নিজেকে বাঁচাও। আল্লাহ শুধু বলে নাই যে মিথ্যা বলা হারাম, বলছে আল্লাহ তুমি মিথ্যা বলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। ফাজতানিবু, বাঁচাও তোমাকে রিজস, নাপাকি থেকে। কিসের নাপাকি? রিজস মিন, ফাজতানিবু রিজস মিনাল আওসান, বলছে পুতুল পূজার নাপাকি। আমরা তো জানি প্রস্রাব পায়খানা নাপাক হয়, আল্লাহ এই আয়াতে বলেছে পুতুল পূজা হচ্ছে নাপাক জিনিস। এই নাপাকি থেকে নিজেকে বাঁচাও, আর মিথ্যা সাক্ষী থেকে নিজেকে বাঁচাও। এখানে বাঁচানোর অর্থে আছে। পাপগুলো কি এটা নিয়ে একটু পরে আমরা আলোচনা করব, শুধু আমি আপনাকে দলিলগুলো দেখাই যে আল্লাহ আপনাকে বাঁচতে বলেছেন। কোরআনের আরেকটা আয়াত নিয়ে নেন, সূরা নাজম 53 নম্বর সূরাতে 32 নম্বর আয়াতে রয়েছে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম, নিশ্চয়ই যারা বড় বড় পাপ থেকে এবং নোংরামি থেকে বাঁচিয়ে রাখে, নিজেকে বাঁচিয়ে রাখে, বা যারা বেঁচে থাকে। তাহলে এই আয়াতেও আল্লাহ বেঁচে থাকার কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 5 নম্বর সূরাতে 90 নম্বর আয়াতে যেখানে ওই মদ, জুয়া এইসব কথা বলেছেন, সেখানে আল্লাহ বলেছেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলো থেকে বেঁচে থাকো তাহলে মুক্তি পাবে। ওখানেও বেঁচে থাকার কথাই আছে। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা
মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলছেন, তোমরা যদি ওই সমস্ত পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো যেগুলো আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছি, তাহলে তোমাদের ছোটখাটো পাপগুলোকে আল্লাহ বলতেছেন আমি এমনিতে মাফ করে দেব, আর তোমাদেরকে একটা উত্তম জীবন দান করব। রেজাল্ট আমরা একটু পরে বলবো। এই যে আয়াতগুলো আপনাকে দেখালাম, প্রত্যেকটা আয়াতে আল্লাহ বলেছেন, বান্দা তুমি নিজেকে পাপ থেকে বাঁচাও, তুমি পাপ থেকে বেঁচে থাকো। প্রত্যেকটা পাপের ক্ষেত্রে আল্লাহ বেঁচে থাকতে বলেছেন। দু একটা হাদিস বলি, তারপর আমরা রেজাল্ট খুঁজবো যে আমরা কি এই আয়াত এবং হাদিসের কদর করি কিনা। ইমাম মুসলিম এবং বুখারী তাদের উভয় কিতাবে একটা হাদিস এনেছেন, এটা আপনারা প্রত্যেকেই জানেন। ইমাম বুখারী দুই জায়গায় এনেছেন, 2766 2766 পেয়ে যাবেন, এবং 5000 মধ্যে একটা পাবেন। তো 2766 নাম্বারটা মনে আছে, ওখানে খুঁজলে আপনি পাবেন। তাতে কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোট করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ইজতানিবু মুবিকাত, তোমরা ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। আরেকটা জুমলা হচ্ছে ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টা মারাত্মক ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। সে পাপগুলো কি সেটা আমরা একটু পরে বলবো, কিন্তু আমি আপনাকে দেখাতে চাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকতে বলেছেন। আরেকটা আয়াত বলি, হাদিস বলি, তারপরে আমি আমার মূল মেসেজে চলে যাব। ইমাম মুসলিম তিনি তার তাহারাতের অধ্যায় এনেছেন, যেই জায়গাতে আছে যে অজু, সালাত, সিয়াম এগুলো একটা আরেকটার কাফফারা, গুনার কাফফারা হয়ে যায়, সে অধ্যায় এনেছেন। হাদিস হচ্ছে 440 নম্বর হাদিস। এই যে অ্যাপসের মধ্যে আছে না, আপনি খুললেই পেয়ে যাবেন 440। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-salawatul khamsa wal jum'atu ila al-jum'ah wa ramadanu ila ramadana mukaffiratun ma bainahunna idza ijtanaba al-kaba'ir। 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে, ফজরের সালাত যারা আদায় করেছিল, যোহরের সালাত যদি আদায় করে, তাহলে এই ফজর এবং যোহরের মাঝে তার দ্বারা যদি ছোট কোনো পাপ হয়ে গিয়ে থাকে, যোহরের আজান হয়ে গেলেই তাকে আল্লাহ মাফ করে দেয়। যেমনি সে যোহর আদায় করবে, আসরের ওয়াক্ত হয়ে গেলেই তার পাপ মাফ হয়ে যায়। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এই 5 ওয়াক্ত ঘুরতে থাকে। আর সালাওয়াতুল খামসা বলা হয়েছে মুকাফফিরাতুন, তার মানে আপনার পাপকে মিটিয়ে দেয়। এই 5 ওয়াক্ত সালাত মিটিয়ে দেয়। ওয়াল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমার মাঝে যদি কোনো পাপ থাকে মিটে যাবে জুমার দিন উপস্থিত হয়ে গেলে। ও রমাদান ইলা রমাদানা, এক রমজান যদি হক আদায় করে থাকেন, আগামী রমজানের চাঁদ উঠে গেলেই, সিয়াম তো রাখবেন আপনি দিনে, কিন্তু রমজানের চাঁদ উঠে গেলেই 1 বছরের পাপকে আল্লাহ নিজের পক্ষ থেকে মাফ করে দেয়। শর্ত কি? ইজাজতানাবাল কাবায়ের, যদি তুমি বান্দা এই সময়গুলোর মধ্যে বড় পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো, বড় পাপগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো। তার মানে আজকে যারা ফজর পড়েছেন, যোহরের ওয়াক্তে আপনাকে আল্লাহ মাফ করে দিয়েছে সমস্ত পাপ। যারা আসর পড়েছেন, মাগরিবের সময় সব পাপ মাফ হয়ে গেছে। কেননা এই সময়ের মধ্যে এমন কেউ নাই, একজনও নাই যে আজকে জর্দা খেয়েছে, এমন একজনও নাই যারা আজকে সিগারেট খেয়েছেন বা গুল খেয়েছেন, একজনও নাই আমাদের সমাজে। আছেন এমন কেউ? আছে? তাহলে তো তারা মাপ পাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইজাজতানাবাল কাবায়ের, যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো। আচ্ছা, তাহলে এক কাজ করি, আমরা প্রথম দেখতে হবে আমরা আজকে যে পাপগুলো করেছি এগুলো কি বড় পাপ না ছোট পাপ, এটা একটু ফেল করেন। আপনি আপনার জীবনে আল্লাহ যে বলেছে তুমি যদি বড় পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে তোমার ছোট পাপগুলো আল্লাহ মাফ করে দিবে। এখন আপনাকে তো এটা বুঝতে হবে যে কোনটা বড় পাপ কোনটা ছোট পাপ, বুঝতে হবে না? আপনারা আমরা যেটা করি, আচ্ছা মিথ্যা বলা, এই যে একটু আগে মাছ বেচতে গিয়ে যে মিথ্যা কথা বলেছিলেন না, যে না আমার 1 টাকাও লাভ হচ্ছে না, এটা আমি কিনছি এই 200 টাকা দিয়া, আমি 1 টাকাও লাভ নিচ্ছি না আপনার কাছ থেকে, এটা তো জায়েজ না, তাহলে এটা ছোট পাপ। মিথ্যা বলা ছোট পাপ না? কিন্তু এমন ভাবে আমরা বলি মনে হচ্ছে ডাল ভাত, বিষয়টা এমন নয়। আজকে আমরা মিথ্যাটাকে এমন পাপ বানিয়ে ফেলেছি, আমাদের কাছে মিথ্যা বলাটা কি, যেমন একটা চুল ঝরে গেল, কোনো ব্যথা লাগে আপনার? চুল ঝরে গেলে ব্যথা লাগে না।
অন্যের যে বসে বসে গীবত করতেছেন আমরা একে অপরের, সেটা আপনি চায়ের হোটেলে বলেন, নিজের ঘরের ভিতরে বলেন, মা বোনরা যে একে অপরের সাথে বসলেই একেবারে স্বামীদের 12টা বাজিয়ে ফেলে, শ্বশুর শাশুড়ি নিয়ে একেবারে সমালোচনার ঝড় উঠে যায়, এগুলো মনে ছোট ছোট পাপ, এগুলো বড় পাপ। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের মধ্য থেকে কেউ একটা বলেন তো দেখি যে আপনারা বড় পাপ করেন না ছোট ছোট পাপ করেন? দুই একটা ছোট পাপের কথা বলেন তো দেখি কেউ। আমি ভেবেছি, আমি ছোট পাপ খুঁজে পাই না। কেউ আমাকে সাহায্য করেন দেখি, আসলে ছোট পাপ কোনটা? নাই। আমরা যে পাপগুলো করি তার মানে ওই যে তাহলে ছোট পাপ মনে হয়, আমরা তো যুবক, কন্ট্রোল করতে পারি না, তো নেটের মধ্যে খারাপ ছবি দেখা, হুজুর এটা মনে হয় ছোট পাপ। এটা ছোট পাপ? এটা কি? এটাও বড় পাপ? তাহলে বুঝেনটা কি? তাহলে আপনারা, আমরা তো সবই বুঝি তাহলে। তার মানে সুবহানাল্লাহ, মুসলিমদের চরিত্র হয়ে গেছে এমন, মুসলিমদের মাঝে এখন আর ছোট পাপ আপনি খুঁজে পাবেন না, মুসলিম যা করে সব বড় পাপ। আর রেজাল্ট কি? আপনি কি ভেবেছেন এই বড় পাপ করে নাজাত পেয়ে যাবেন? সুবহানাল্লাহ। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আজকে আমাদের চরিত্রটা হয়ে গেছে কি, যদি আমরা মুসলিম হই, মুমিন হই, তাহলে তো আমরা এমনটা আচরণ করতে পারি না। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কথা ইমাম বুখারী তার কিতাবুর রিকাকের মধ্যে কোট করেছেন। তাতে তিনি উল্লেখ করেছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কায়দা তাহতাল জাবাল। মুমিনরা তাদের পাপকে, পাপ হয়ে যাওয়াটাকে ওই রকমের ভয়ানক কিছু মনে করে যে কাউকে যদি পাহাড়ের নিচে বসিয়ে দেওয়া হয়, একটা ঝুলন্ত পাথরের নিচে, এই ব্যক্তিকে বসে থাকবে না, সেখান থেকে পালাবে। আপনার মাথার উপর যদি একটা অন্তত তলোয়ার, একটা পাটা যদি উপরে লটকিয়ে রাখা হয় চিকন সুতা দিয়ে, আর আপনাকে যদি বলা হয় তুই নে বস, আপনি বসবেন? কেন? খাশিয়াতা আইয়ুকা আলাই, এই ভয়ে এখানে আপনি বসবেন না যে এটা যে কোনো সময় পড়তে পারে। আরে আপনি তো দেখতে পান যে আপনার ঘরের ছাদ বা স্কুল কলেজের ছাদ যেখানে ফেটে গেছে, আপনি সেখানে বসতে চান না, যে কোনো সময় পড়তে পারে, তাই না? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মুমিন তার পাপকে এই রকমের দেখতে পায়, আমি যদি এখন পাপটা করে ফেলি, তার মানে এই পাথর আমার উপরে পড়লে যা হবে, এই পাপটা আমাকে সেই দশা করবে, এমনটা দেখতে পায়। ওয়া ইন্নাল ফাজিরা, কিন্তু যারা পাপিষ্ট, ইয়ারা যুনুবাহু কাযুবাব, সে মাছির মতো দেখতে পায়, মাররা আলা আনফিহি হাকাজা। জাস্ট মাছি বললে আপনি কি করেন? এরকম করেন না? কোনো পেরেশানি আছে? কোনো পেরেশানি নাই। তার মানে আমরা বড় বড় পাপগুলো করে ফেলতেছি, আমাদের কোনো অনুভূতি নাই, আমরা সেগুলোকে হালকা বানিয়ে ফেলেছি, হালকা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার আগের অধ্যায়ে, তওবার অধ্যায়ে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা উক্তি তিনি কোট করেছেন। তিনি বলেছেন, ইন্নাকুম লাতা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাশ শারাতি। তোমরা এমন এমন কর্মে লিপ্ত, মনে হচ্ছে তোমাদের নজরে সেগুলো চুলের চাইতেও হালকা। ইন কুন্না নাউদ্দু আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। অথচ যেই কাজগুলো, এগুলো যদি আমাদের দ্বারা হয়ে যেত, তাহলে রাসূল সাল্লামের যুগে আমরা সেই কাজগুলোকে ধ্বংসাত্মক পাপ মনে করতাম। আমরা মনে করতাম যে এই পাপ করলে মনে আমরা হালাক হয়ে যাব। আপনি কি মনে করেছিলেন তারা ওই আমাদের এই বড় বড় পাপগুলোর কথা ভেবেছে? না, বড় বড় পাপগুলোর কথা ভাবেনি, বরং আমাদের সমাজে যেগুলো ছোট পাপ, ওই পাপগুলোর কথা ভাবতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তারা যদি, সাহাবা একরাম যদি বেঁচে থাকতেন আর যদি দেখতেন যে মুসলিমদের দ্বারা এই পাপ হয়, তিনি হয়তো আমাদের কাউকে মুসলমান মনেই করতেন না। অথচ আমরা আমাদের পাপগুলোকে খুব হালকা মনে করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, না বান্দা, তোমাকে পাপ থেকে বাঁচতে হবে তোমাকে। আল্লাহ কি বলেছেন? মুমিনদের গুণ সম্পর্কে আল্লাহ অনেক আয়াত বলেছেন কোরআনে। একটা আয়াত এখন বলা সম্ভব, সেটা হচ্ছে সূরা নূর 24 নম্বর সূরার 51 নম্বর আয়াতটা আপনি পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহ বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নিশ্চয় মুমিন তো তারা, কেবল মুমিনের কথাটাই হচ্ছে এটা কি, ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইয়াহকুমা বাইনাহুম লিয়াহকুমা বাইনাহুম। আল্লাহ বলছেন, মুমিনদেরকে যখন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ডাকা হয়, আসো তোমার উপর একটা ফয়সালা করা হবে, যেই ফয়সালাটা করা হবে, মুমিন কি বলে? সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। এটা হলো মুমিন। কিন্তু আমাদের রেজাল্ট কি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে পাপ থেকে বাঁচতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাপ থেকে বাঁচতে বলেছেন। যদি আমরা মুমিন হতাম তাহলে আমরা সে কথা শুনতাম এবং মেনে নিতাম, কিন্তু আমরা তো সেটা করতেছি না। আমাদের কাদের মতো আমাদের চরিত্র? কোরআনের একাধিক আয়াতে মিল পাবেন যে আসলে আমাদের চরিত্র মুমিনদের সাথে মিলে না, বরং আমাদের চরিত্র পশুর সাথে মিলে। পশু, কাফেরও বললাম না, আল্লাহ পশু বলেছে। আমাদের অধিকাংশদের চরিত্র পশুর মতো হয়ে গেছে। কোরআনের একাধিক আয়াত আপনি এটা পাবেন। তার মধ্যে একটি আয়াত সূরা আনফালের মধ্যে আল্লাহ এত কঠিনভাবে বলেছেন, আপনি পড়ুন, 20 থেকে নিয়ে পড়ুন, সূরা আনফাল 20, 21, 22, 23 এই আয়াতগুলো পড়ুন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, দেখো শুনে নেওয়ার পরে আবার পিঠ ফিরিয়ে চলে যেও না। এটা আল্লাহ বলেছেন আমাদেরকে, যে দেখো কোরআন হাদিসের কথা শোনার পরে তুমি কিন্তু মুখ ফিরিয়ে চলে যেও না, ইগনোর করো না তুমি ওই সমস্ত কাফেরদের মতো, এটা করো না তুমি। ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আল্লাহ বলছেন তোমরা তাদের মতো হয়েও না যারা বলেছিল যে আমরা শুনলাম, কিন্তু আসলে তারা শুনে নাই। ইহুদি নাসারারা তাদের নবীদেরকে বলেছিল, ঠিক আছে আপনার কথা আমরা শুনলাম মানলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন বাস্তবায়ন করার সময় হয়েছে তারা সেটাকে বাস্তবায়ন করে নাই। তার মানে ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আল্লাহ বলছেন যারা মুখে বলে আমরা শুনলাম, কিন্তু তাদের আমল দিয়ে প্রকাশ করে না, আমল দিয়ে বুঝিয়ে দিতে চাচ্ছে যে আমরা শুনিনি আপনার কথা। আজকে আমাদের অধিকাংশ মুসলিমদের চরিত্র এটা নয়। আপনারা তো জুমার খুতবা শুনেন না, অধিকাংশদের চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনাদের মসজিদে জুমার খুতবা হয়, কি যে হয়, মুসলিম সন্তানগুলো আপনারা শোনেন না, কেউ শোনেন না। অধিকাংশ মানুষ ঘুমান, ঝুমেন, আর যারাই কিছুটা শুনেন কানে, মসজিদ থেকে বের হওয়ার পরে কোনো হুজুরের প্রলাপ, এগুলো কি হুজুর হুজুর কথা বলবি, এটা হচ্ছে আপনাদের চরিত্র। অধিকাংশ মুসলিমরা খুতবার সাথে এই আচরণ করেন। এই যেমনটাই আল্লাহ যে বলছে তাদেরকে শুনতে, এরা শুনতেই চায় না, শুনেই না। এরা কি বলে? ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতান মিম্মা তাদউনা ইলাই ওয়া ফি আযানিনা ওয়াকরুন ওয়া মিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব ফা'মাল ইন্নানা আমিলুন। অধিকাংশ মানুষ যেন হুজুরদের সাথে, ইমামদের সাথে, দায়ীদের সাথে, যারা আল্লাহর দিকে ডাকে তাদের সাথে যেন এই কথাটাই বলে। কি বলে? ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতান, যে হুজুর আলেমরা আপনারা যা বলেন না কেন, আমাদের অন্তরের উপরে প্রলেপ পড়ে গেছে, আমাদের কানের মধ্যে তুলা ঠেসে দেওয়া আছে, এবং আপনাদের মাঝে আর আমাদের মাঝে একটা ওমিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব, একটা পর্দা রয়েছে। আপনার জগৎ ভিন্ন, আমাদের জগৎ ভিন্ন। আমরা গেমস নিয়ে পড়ে থাকি, আমরা খেলতামশায় ব্যস্ত, আমরা মাঠে ঘাটের মধ্যে মেলা লাগিয়ে বসে থাকবো। হুজুর আপনাদের কাজ হচ্ছে মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকেন, আমাদেরকে আমাদের মতো করে চলতে দেন। এটা অধিকাংশ মুসলমানের বাচ্চাগুলোর মেসেজ এটা নয়? কোরআন হাদিসের সাথে তো আপনারা এই মেসেজটাই দিচ্ছেন যে কোরআন হাদিস নিয়ে আপনারা চর্চা করেন, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন, এমনটাই না? আপনারা আপনাদের ধর্মকর্ম করেন, আমাদেরকে আমাদের ধর্মকর্ম করতে দেন, এমনটা হয়ে গেছে আমাদের চরিত্র। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ কোরআন এটা নাজিল করে দিয়েছে। আপনি সূরা ফুসসিলাত হামিম সাজদা 5 নম্বর আয়াত এটা পেয়ে যাবেন, 41 নম্বর সূরায়। যদি বাস্তবিক আপনারা কথা শুনতেন তাহলে মসজিদের মিম্বর থেকে বছরে 52টা খুতবা দেওয়া হয়। 52টা খুতবা, 30-40 বছর হয়ে গেছে খুতবা শুনতেছেন, এখন পর্যন্ত আপনি 5 ওয়াক্ত সালাত ধরতে পারলেন না, এখন পর্যন্ত আপনি হারাম খাওয়া ছাড়তে পারলেন না, এখন পর্যন্ত আপনার প্যান্ট টাকনার উপরে ওঠে না, এখন পর্যন্ত আপনি জর্দা, বিড়ি, সিগারেট খাওয়া ছাড়তে পারলেন না। তাহলে আপনি বলেন তো দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন কথার কদর আপনি কতটা করেছেন? বলেন, কোন কথার কদর করেছেন আপনি? আমরা কি সে ইহুদি নাসারদের মতো হয়ে যাইনি? তাদেরকে তাদের নবী উপদেশ দিত, তারা মানত না। আমরাও আমাদের নবীদের সাথে একই আচরণ করেছি। রেজাল্ট কি জানেন? রেজাল্ট ফিরে আসেন সূরা আনফালের 20 নম্বর আয়াতের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21-22 নম্বর আয়াতে বলেছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুম বুকমুল লাযী লা ইয়াকিলুন। আল্লাহ বলেছেন আল্লাহর কাছে নিকৃষ্ট প্রাণী তো ওই প্রাণী যেই প্রাণী শুনেও না, দেখেও না, বুঝেও না। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, আল্লাহর কাছে নিকৃষ্ট প্রাণী হচ্ছে সেটা যেই প্রাণী কানেও শোনে না, চোখেও দেখে না, আকলও কাজ করে না, বোঝে না। আর আমাদের মুসলিমদের চরিত্র হয়ে গেছে তেমন। আমরা কোরআনের কথা শুনিও না,
আমাদের অন্তরে ঢুকেও না, আমরা চোখে কিছু দেখিও না হালাল হারাম কি জিনিস, আর আমরা এগুলো নিয়ে ভাবিও না। আল্লাহ বলছেন তো তোমার চরিত্র তো ওই নিকৃষ্ট ওই দাব্বা পশুর মতো হয়ে গেছে। কোরআনের কথা আমাদের কান দিয়ে যায় না। কোনো পরিবর্তন যে হতে হবে আমাদের অন্তর সেগুলো নিয়ে ভাবে না। আল্লাহ বলছে না তোমরা এমন হয়েও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিকে ফিরে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আনফালে 24 নম্বর আয়াতে চমৎকার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। প্রত্যেকটা মুমিনকে আল্লাহ ডেকে বলেছেন, আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে যেই দিকে ডাকে, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়ে দাও। লিমা ইউহয়িকুম, যদি ডাকে সাড়া দিতে পারো এর মধ্যে তোমাদের প্রকৃত লাইফ রয়েছে, এটাই হলো জীবন। এর মধ্যে তোমার জীবন আছে, এটাই হলো সফল কাম জীবন। আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যেই দিকে ডাকে আমাদেরকে সেই ডাক মেনে নেওয়া উচিত ছিল। আল্লাহ আমাদেরকে বলেছেন না, পাপ থেকে বাঁচতে হবে। অতএব আমরা যদি পাপ থেকে বাঁচতে পারি তাহলে আমরা একটা উত্তম জীবন পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা আপনি সূরা নাহলে পাবেন, 16 নম্বর সূরাতে পাবেন। আল্লাহ বলছেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন আমি প্রত্যেক ব্যক্তিকে উত্তম জাযা দেব, উত্তম একটা বাসস্থান দেব যদি তারা সৎ কাজ করতে পারে, পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। আমাদেরকে পাপ থেকে বাঁচতে হবে। পাপের মারাত্মক ভয়াবহতা সম্পর্কে জেনে নেন। জানেন পাপগুলো সম্পর্কে কত কঠিন কথা আছে। একটা হাদিস তো আপনার সবসময় মনে রাখা উচিত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইমাম মুসলিম দুজনেই তাদের কিতাবে এনেছেন। ইমাম মুসলিম হাদিসটাকে তার ঈমানের অধ্যায়ে এনেছেন, 106 নম্বরে আপনি পেয়ে যাবেন ঈমানের অধ্যায়। সেটা কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা হয়েছে, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। একজন জেনাকার পুরুষ মহিলা যখন জেনায় লিপ্ত হয় ওই অবস্থায় তার ঈমান থাকে না, সে ঈমানদার থাকে না। তার মানে কোনো মুসলিম জেনায় লিপ্ত হতে পারে না। যে যখন কেউ জেনা করে বলা হয়েছে তখন তার সাথে তার ঈমান থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। যখন কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হয়, নেশা করতে থাকে, ওই অবস্থায় সে তখন মুসলিম থাকে না, মুমিন থাকে না, ঈমান তার মধ্যে থাকে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। আর যখন কোনো চোর চুরি করে ওই চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না। কত মারাত্মক কথা এটা, কত মারাত্মক কথা। যদি ওই অবস্থায় আপনার মৃত্যু চলে আসে বিনা তওবায়, তার মানে আপনি ঈমান হারা যেন হয়ে মরতেছেন, ঈমান হারা হয়ে। এটা খুব মারাত্মক কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মুসলিমদেরকে এই সমস্ত পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এগুলো খুব মারাত্মক কথা। যদিও সব থেকে বড় পাপ হচ্ছে শিরক, কিন্তু যেহেতু এই হাদিসের মধ্যে 3টা বড় বড় পাপের কথা আছে না, তাই আমি এই 3টা পাপের সম্পর্কে হালকা আপনাকে একটু টাচ দেই। যে জেনা কত বড় পাপ, নেশা কত বড় পাপ, চুরি কত বড় পাপ, মিথ্যা কত বড় পাপ। এগুলো আজকে মুসলিমদের প্রত্যেকের প্রায় ঘরে পাওয়া যাবে, কোনো ঘর খালি নেই, প্রায় ঘরে এই পাপগুলো রয়েছে। কারো কারো সন্তান জেনায় লিপ্ত, কারো কারো সন্তান নেশায় লিপ্ত, কারো কারো সন্তান চোরে লিপ্ত। মিথ্যা তো আমাদের প্রত্যেক ঘরের কোনো না কোনো সদস্যের মধ্যে পাবেনি। এগুলো প্রত্যেকটা হচ্ছে ভাইরাস, মারাত্মক ব্যাধি, মুবিকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধ্বংসাত্মক পাপ। এই পাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনা করা দূরের কথা, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। খবরদার তুমি জিনার নিকটবর্তী পর্যন্ত হয়েও না, এটা একটা অত্যন্ত মন্দ এবং নোংরা কাজ, নোংরা পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এগুলো হারাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে যেটা তাকে দেখানো হয়েছিল মেরাজের রাতে বা স্বপ্নের রাতে, রাসূল সাল্লাল্লাহু বলছেন আমি একটা গর্তের পাশে আসলাম, যে গর্তটা নিচে দিয়ে অনেক প্রশস্ত কিন্তু মুখটা সরু চিকন, এটা তন্দুলের মতো, যেখানে তন্দুল রুটি বানানো হয় না এরকম তন্দুলের মতো, নিচে দিয়ে প্রশস্ত, উপরে দিয়ে চিকন। বলতে তাতে আমি যাদেরকে দেখতে পেলাম তারা হচ্ছে জোনাত, তারা হচ্ছে জেনাকার পুরুষ এবং মহিলা, উলঙ্গ হয়ে জ্বলতেছে। আগুনের তাপের প্রখরতা এমন যে আগুন ঠেলে যখন তাদেরকে উপরে তুলে নিয়ে আসতেছে তখন তাদের চিৎকারের শব্দ শুনতে পাচ্ছি। জিজ্ঞেস করলাম তারা কারা? বলতেছে এরা হচ্ছে ওই সমস্ত পুরুষ মহিলা যারা জেনায় লিপ্ত হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন আমাদেরকে এই পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। মারাত্মক ব্যাপার নেশা। আজকে এই নেশা সব থেকে বেশি মুসলিমদের মধ্যে রয়েছে, পুরুষ মহিলা। বললাম না এমন একটা সেক্টর নাই যেই সেক্টরের মধ্যে এই নেশা বা জেনার
সম্পর্ক না আছে। আপনি বড় বড় বৃদ্ধ, আমি একটা বক্তব্য করেছিলাম এরকম, যে বয়স্ক লোকেরা তাদের অন্তর থেকে মহিলাদের চাহিদা যে মিটে যায় তা কিন্তু নয়। তারা শুধু বয়স হয়ে যাওয়ার কারণে লজ্জায় বলতে পারে না, কিন্তু যুবতী দেখলে আবার ঠিকই তাকিয়ে থাকে, ইচ্ছা করে, এরকম একটা যুবতী পেয়ে যাওয়ার ইচ্ছা করে তাদের, কিন্তু বলতে পারে না। কারণ বলবে কি, চুলদারি সব সাদা হয়ে গেছে, বলবে এটা তো কি বলবে আমাদের ভাষায় বিব্রতি ধরেছে, বলবে লুচ্চা, বলবে বুড়ার স্বভাব খারাপ, এগুলো বলবে না আমাদের সমাজে। কিন্তু লোকটার কিন্তু প্রয়োজন আছে। এই ধরনের কোন লোক মুরব্বী যদি থেকে থাকেন, যাদের চাহিদা আছে এবং তাদের সামর্থ্য আছে রাখার মতো, আপনার উচিত এই দুনিয়ার এই মানুষগুলোকে পরোয়া না করে আপনার উচিত বিয়ে করে নেওয়া, এবং আপনাদের সন্তানদের উচিত এটাকে সাপোর্ট করা। কারণ একটা চরিত্র খারাপ করার চেয়ে সে হালালভাবে জীবন যাপন করবে, এটা আল্লাহর কাছে সহজ। এটা আল্লাহ চেয়েছে, তাই আল্লাহ পুরুষদের জন্য 4টা বিয়ের অনুমতি দিয়ে রেখেছে, যে তোমার যদি সামর্থ্য থাকে, তোমার চাহিদাও আছে, দেখো তুমি লোকচক্ষুকে ভয় করো না, লজ্জা পেও না, তুমি আল্লাহকে ভয় করো। তোমার প্রয়োজন আছে, বিয়ে করে ফেলো। আল্লাহ যেহেতু জায়েজ করে দিয়েছে, পুরো পৃথিবী তোমাকে যা খুশি তা বলুক না কেন, কিন্তু আল্লাহর কাছে তুমি পবিত্র। আর যদি তুমি বিয়ে না করে লোচ্চামিতে যাও, ওই নায়িকা গায়িকাদেরকে তোমার অফিসে ডেকে, ক্লাবে ডেকে নাও, তাহলে জেনে নাও তুমি পুরো পৃথিবীর মানুষের কাছে হয়তো ভালো সেজে আছো, কিন্তু আল্লাহর কাছে তুমি পাপী। রেজাল্ট কিন্তু খুব বেশি খারাপ হয়ে যাবে কিয়ামতের মাঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে যখন বিচার শুরু হবে না, কিছু পাপীরা আছে যাদের সাথে আল্লাহ কথা বলবে, শাস্তি দেবে, কিন্তু এমন কিছু পাপী আছে যাদের সম্পর্কে আল্লাহ এতটা বেশি রাগান্বিত থাকবেন, সেই পাপীদেরকে আল্লাহর সামনে আসতে দেওয়া হবে না, তাদেরকে আড়াল করে দূরে রাখা হবে। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা কি? আল্লাহ এদের সাথে কথা বলবে না, আল্লাহ এদের দিকে তাকাবে না। জানেন, যাদের সাথে আল্লাহ কথা বলবে, যাদের দিকে আল্লাহ তাকাবে, এরা অনেক বড় পাপী হলেও তারা হয়তো বা ক্ষমা পেয়ে যাবে। কেন জানেন? কারণ আল্লাহ এত বেশি দয়াবান, আল্লাহ যখন রহমতের দৃষ্টিতে তার কোনো বান্দার দিকে তাকাবে, আল্লাহ নিশ্চিত তাকে মাফ করে দেবে, নিশ্চিত। আপনি দেখতে পান না আপনার সন্তান কত অপরাধ করে, কিন্তু যখন আপনার সামনে থাকে আপনি কিন্তু অনেক কিছু ভুলে যান, অনেক কিছুই ভুলে যান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু পাপী এমন আছে যাদেরকে আল্লাহর সামনে আসতে দেওয়া হবে না, কারণ যদি ক্ষমা পেয়ে যায়, আল্লাহর রহমতের দৃষ্টি ওদের দিকে তাকানো হবে না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম। আল্লাহ তাদেরকে পবিত্র পর্যন্ত করবে না। কি ভেবেছেন? এই ধরনের একজন পাপী হচ্ছে যদি কোনো বৃদ্ধ বয়সের কোনো লোক যদি জিনায় লিপ্ত হয়। এটা কত বড় মারাত্মক পাপ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নোংরামি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তারপরে নেশা। এই নেশার মধ্যে আজকে আমরা অধিকাংশ মানুষ লিপ্ত। নেশার মধ্যে কোন সেক্টর বাকি আছে নেশা করে না? বলেন তো দেখি, কোন সেক্টর বাকি আছে? কোন সেক্টর বাকি নাই, কোন বয়সের লোক বাকি নাই। সব বয়সের, সব ক্যাটাগরির, কি ধনী আর গরিব, কি সাদা আর কালো, কি বাঙালি আর আরব, কি মুসলিম আর অমুসলিম, প্রত্যেকটা সেক্টর, এমনকি পুরুষ মহিলাও বাদ যায়নি, প্রত্যেকটা পার্সন নেশার সাথে জড়িত। প্রত্যেক ঘরে এরকম একটা নেশাখোর আপনি পাবেনই। সন্তান যদি সিগারেট না খায়, বাবা দাদাকে পাবেন জর্দা খায়, গুল খায়, মা নানিকে পাবেন জর্দা খায়। নেশার সাথে জড়িত আছে। যুবক পাবেন সিগারেট খোর, না হয় গাঁজাও খায়, না হয় ইয়াবা, এইসব নোংরামের সাথে জড়িত। কত মারাত্মক পাপ এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস কোট করা হয়েছে, আমি সব হাদিস ভুলে যাব, এই একটা হাদিস শুধু আপনাকে স্মরণ রাখতে হবে, যেটা ইবনে মাজাহ 3375 নম্বরে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু বলছেন, মুদমিনুল খামর কাআবিদি ওয়াসানিন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যেই ব্যক্তি নিয়মিত নেশা করে, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে পুতুল পূজারীর সমতুল্য, পুতুল পূজারীর। জানেন হাদিসে এই ভাষাটা আছে, মুদমিনুল খামর কাআবিদি ওয়াসানিন। আরেকটা বর্ণনা আসছে, লাত ওয়াল উজ্জা। লাত আর উজ্জার পূজারী যেমন নিয়মিত মদখোর হচ্ছে, নিয়মিত নেশাখোর হচ্ছে, ওই লাত আর উজ্জার পূজারীর মতো। কত বড় মারাত্মক কথা এটা। কিয়ামতের মাঠে সে পুতুল পূজারী হয়ে উঠবে আল্লাহর সামনে। এটা তো অনেক ব্যাখ্যা থাকতে পারে, আমি আমার সেন্স থেকে যেটা বুঝি সেটা কি জানেন? যারা পুতুল পূজা করে তাদের বিবেক নাই, তাদের বিবেক কাজ করে না, সুস্থ মস্তিষ্কের লোক তারা নয়। কোনো মানুষের বিবেক যদি সুস্থ থাকে, সে কোনোদিন পুতুলের মধ্যে সাজদা করতে পারে না। পারে? কোনোদিন পারে না। বট গাছকে জড়ায় ধরতে পারে? পারবে না। তার বিবেক যার সুস্থ আছে, সে কোনোদিন ইঁদুর, বাদর, পাথরের পূজা করতে পারে?
লিঙ্গের পূজা করতে পারে? পারে না। ওর বিবেক মরে গেছে, বিবেক ধ্বংস হয়ে গেছে। ওই সেম বিবেক নষ্ট হয়ে গেছে নেশাখোরদের। জানেন কেন নেশাখোরদের বিবেক নষ্ট হয়ে গেছে? সিগারেটের প্যাকেটের মধ্যে কি লেখা থাকে? ধূমপান, বিষপান নিষেধ, হারাম, কত কিছু লেখা থাকে না? ক্যান্সারের কারণ লেখা থাকে না? এর আকল যদি ঠিক থাকতো, ওর তো উচিত ছিল এটা না খাওয়া। ওর আকল কাজ করে না বিদায় ও লেখা দেখেও খাচ্ছে, কারণ ওর বিবেক কাজ করে না। ওর বিবেক লোপ পেয়ে গেছে, ওই মুশরিকদের মতো লোপ পেয়ে গেছে। এই জন্য নিয়মিত মদখোর কিয়ামতের মাঠে এই পুতুল পূজারের মতো হয়ে উঠবে। এটা মারাত্মক কথা বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং শাস্তিটা কি? শাস্তিটা আপনি মুসলিম থেকে নিয়ে নেন। ইমাম মুসলিম সে হাদিস কোট করেছেন। রাসূল সাল্লাল্লাহু বলা হয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে সেই বড় হাদিস বর্ণনা করা হয়েছে যে মিজমার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু বলছেন, এটা কি নেশা করে? বলছেন নেশা করে। তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি নেশাকারের সাথে এটা ওয়াদা করে রেখেছেন, ওকে তিনাতিল খাবাল না খাওয়ানো পর্যন্ত ওকে আল্লাহ মাফ করবে না। জিজ্ঞাসা করা হয়েছিল তিনাতিল খাবাল কি ইয়া রাসূলুল্লাহ? বলা হয়েছে ওসারাতু মিন আহলিন নার, জাহান্নামীদের পুজ, রক্ত, গলিত পদার্থ যেগুলো, এগুলো নেশাখোরকে খাওয়ানো হবে। যেহেতু শেখ চলে আসছে, আমি আমার বক্তব্যটাকে একেবারে শর্ট করে দেব। সেটা হচ্ছে এই, যারা এই পাপগুলোর সাথে জড়িত, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে চান। আল্লাহ বলছেন এই পাপ থেকে তুমি ফিরে আসো। যারা পাপে লিপ্ত তাদেরকে এই পাপগুলোকে থামিয়ে দিতে হবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে ফিরে আসতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেকভাবে বুঝিয়েছেন, অনেকভাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য খুব সহজ ব্যবস্থা রেখেছেন। আপনি চাইলে খুব সহজেই এই সমস্ত পাপ থেকে আপনি বাঁচতে পারেন, খুব সহজেই আপনি মুক্তি পেতে পারেন। সেটা হচ্ছে তওবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তওবার দিকে ডেকেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চমৎকার হাদিস রয়েছে, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন। তাতে আমি আপনার নমুনাটা দেখাই। তার অন্তরকে যদি মেরে নষ্ট করে দিয়ে থাকে, জং ফেলে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন এটা মায়ের পেট থেকে বের হয়ে আসার সময় যে পবিত্র ছিল, কেউ কোনো ব্যক্তি চাইলে তার আত্মাটাকে ওই রকমের পবিত্র করতে সক্ষম, পারবে সে। তার শুধু একটা জুমলা লাগবে। সেটা কি? সে শুধুমাত্র আল্লাহর কাছে এসে বলবে যে আল্লাহ, আমি আমার জীবনে অনেক পাপ করেছি, আজকের পর থেকে আমি আল্লাহ কোনো পাপ করব না, নেশা ছেড়ে দিলাম, জেনা ছেড়ে দিলাম, চুরি ছেড়ে দিলাম, মিথ্যা ছেড়ে দিলাম। আল্লাহ তোমার কাছে আমি শুধু ক্ষমা চাই, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। এই জুমলাটা যদি কোনো ব্যক্তি বলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎ তাকে ক্ষমা করে দিবে, সাথে সাথে ক্ষমা করে দিবে। এমনটাই কোরআন হাদিসে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভাষাটা হচ্ছে এরকম, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা ফাইযা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবু। যেই ব্যক্তি পাপকে বন্ধ করে দিল, তওবা করলো, ক্ষমা চাইলো, সেজন্য তার অন্তরটাকে পলিশ করে নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবার আগের মতো চকচক হয়ে যাবে, সাথে সাথে আপনাকে আল্লাহ ক্ষমা করে দেবে। এই জন্য তওবা করে নেন, ফিরে আসেন, পাপগুলোকে বন্ধ করেন, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাপ থেকে বিরত থাকতে বলেছেন। এই মেসেজটা আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে পাপের জীবন থেকে ফিরে আসার, বিরত থাকার তৌফিক দান করুন। যতগুলো কথা বলেছি ভুল ত্রুটি হলে আল্লাহ আমাকে ক্ষমা করুন, এবং এগুলোকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেয়, এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।